নমস্কার। এবার থেকে পিএফ এর টাকা তোলা যাবে এটিএম কার্ডে। বেতনের 12% আর নয় যেমন খুশি সঞ্চয়ে আসছে ছাড়পত্র। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন পেতে 10-12 দিন অপেক্ষা আর নয়, এবার এটিএম কার্ডের মাধ্যমেই তোলা যাবে ইপিএফ অ্যাকাউন্টের টাকা। সূত্রের খবর, এমনই সুবিধা নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী বছরের মে-জুন মাসের মধ্যেই এই নয়া ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি পিএফ তহবিলে জমা করার জন্য কর্মচারীদের বেতন থেকে যে টাকা কেটে নেওয়া হয় তার ন্যূনতম সীমাও উঠে যেতে পারে। এখন সেই সীমা 12%, তা 100%-এ নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পরই এই ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে। গালভরা নামও দেওয়া হয়েছে এই কর্মসূচির, ইপিএফও 3.0। ইপিএফও 3.0 এর অন্যতম এজেন্ডা ইপিএফ এটিএম কার্ড। মন্ত্রকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, ব্যাংকের এটিএম কাম ডেবিট কার্ডের মতোই কাজ করবে সেটি। অর্থাৎ টাকার প্রয়োজন হলে ব্যাংকের এটিএম কিয়স্ক থেকে ইপিএফ এর কার্ড ব্যবহার করে তার লোন হিসেবে তুলে নিতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহক। তবে এক্ষেত্রেও শর্ত থাকছে, পিএফ অ্যাকাউন্টে মোট জমা অর্থের 50%-এর বেশি তোলা যাবে না। বর্তমানে পিএফ গ্রাহকরা চাইলে চাকরির মেয়াদ শেষের আগে জমানো টাকার একটা অংশ তুলে নিতে পারেন। তবে সেজন্য চিকিৎসা, বাড়ি তৈরি, বিয়ে, পড়াশোনার খরচের মতো কয়েকটি নির্দিষ্ট কারণ দেখাতে হয়। তাতেও 10-12 দিন সময় লেগে যায়। সেই প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কাটাতেই এই উদ্যোগ। পিএফ ফান্ডে আরও বেশি করে টাকা জমা করার সুযোগও দেওয়া হতে পারে গ্রাহককে। এখন বেতনের 12% কেটে নিয়ে ইপিএফওর কাছে জমা করে কর্মদাতা সংস্থা। শর্ত সাপেক্ষে আরও বেশি টাকা বেতন থেকে কাটতে পারেন কর্মচারী, তাকে বলা হয় ভলেন্টারি পিএফ। সেই সীমা এখন 100% পর্যন্ত নিয়ে যেতে চাইছে কেন্দ্র। তবে কর্মদাতা সংস্থার প্রদেয় টাকায় বদল আনার কোনো চিন্তাভাবনা তাদের নেই। সামগ্রিক বিষয়, ইপিএফও অচি পরিষদের সদস্য তথা টিইউসিসির সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি বলেন, কেন্দ্রের সরকার কিছু ইতিবাচক প্রস্তাব পেশ করেছে। বিশেষ করে ইপিএফ এর এটিএম কার্ড চালু হলে গ্রাহক হয়রানি অনেকাংশে কমবে। কিন্তু বাস্তবে তা কতটা মঙ্গলদায়ক হবে সে ব্যাপারে সন্দিহান বিশেষজ্ঞরা। তাদের কথায় এটি একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। সুতরাং একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে পিএফ এর টাকা এখন থেকে কিন্তু এটিএম কিয়স্ক থেকে ইপিএফ এর যে নতুন কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে কিন্তু এটিএম কার্ডের মতোই সেই কার্ড সেটা থেকে কিন্তু তোলা যাবে। তবে এক্ষেত্রে কতগুলি শর্ত মানতে হবে, যেমন মোট যে পিএফের যে যা গচ্ছিত রয়েছে টাকা তার 50%, অর্থাৎ 50% সেই কার্ডের মাধ্যমে তোলা যাবে। তবে সেক্ষেত্রে কী কারণে সেই টাকা তোলা হচ্ছে তার কারণ সম্পূর্ণভাবে জানাতে হবে। সেই কারণটা যদি নাকি বৈধ হয় তবেই সেই টাকা এটিএম কার্ডের মাধ্যমে, এটিএম কার্ড ঠিক নয়, নতুন করে একটি ইপিএফও কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে সেই টাকাটা কিন্তু এটিএম কিয়স্ক থেকে তোলা যাবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।